আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আজকে উলামা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দয়া করে মেহেরবানি করে বাংলাদেশে উলামায়ে ইকরামের জন্য একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই অনুকূল পরিবেশে আমাদেরকে বাঁশখালী উপজেলার উদ্যোগে এই উলামা সম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন। মহান মুনিবের কদমে আজকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদসে যার আনিত আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে কেরাম নিজেদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করেন। আজকের এই মুহূর্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব জিন্দাদিল বরদে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদতের মঞ্চে এবং ফাঁসির মঞ্চে চড়েছেন। সেসব বীর মুজাহিদদের কথা স্মরণ করে বিশেষত আজকে আল্লামা সাঈদীর কথা মনে পড়ছে, যিনি এই বাংলাদেশ নয় গোড়া পৃথিবীর উলামায়ে কেরামের গর্ব ছিল, অহংকার ছিল। মোল্লা মতিউর রহমান নিজামী, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম যারা ফাঁসির মঞ্চে চড়েছেন, জীবন দিয়েছেন, সেসব বীর মুজাহিদদের কথা স্মরণ করে বিশেষত এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট জালেমদের হাত থেকে উদ্ধারের জন্য যে আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগ আর প্রতিজ্ঞার বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবী বীর মুজাহিদদের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের দরজার দরবারে তাদের জন্য সর্বোচ্চ আসন কামনা রেখে আমি দুটি কথা বলেই আমার উদ্বোধনী বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরাম জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক। উলামায়ে কেরামের যে সম্মান, এই সম্মান পয়গম্বর দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। পয়গম্বর বলেছেন, উলামায়ে উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম হচ্ছে পয়গম্বর সমতুল্য। পয়গম্বর উলামায়ে কেরামকে এই সম্মানে সম্মানিত করেছেন। আমরা জানি বিগত 16 বছর এই দেশের উলামায়ে কেরামের সাথে যে আচরণ করা হয়েছে সেটা আপনাদের সামনে স্পষ্ট। বাংলাদেশে ওয়াজ মাহফিল থেকে উলামায়ে কেরামকে ওয়াজ মাহফিলে শান্তশিষ্ট পরিবেশে দ্বীনের কথা বলতে দেওয়া হয় নাই। উলামায়ে কেরাম যেখানে একটু গরম সুরে কথা বলেছেন, তাকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করা হয়েছে। এভাবে করে বাংলাদেশে একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজিত ছিল। যারাই এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন, নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এমনি একটি পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই পরিবেশ হচ্ছে আজকে উলামায়ে কেরামের জন্য বড় গনিমত। এই জন্যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিব হামসান কাবলা হামসিন, তন্মধ্যে পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো। তৎফরাগাকা কাবলা শুগুলিকা, তোমার ব্যস্ততার পূর্বে তোমাকে আল্লাহ তাআলা যে অবসর দান করেছেন, স্বস্তি দান করেছেন, সেই স্বস্তিকে গনিমত মনে করো। পয়গম্বরের নির্দেশনা হচ্ছে এই অবস্থাকে উলামায়ে কেরামকে গনিমত মনে করতে হবে। আজকে বাংলাদেশ যে অবস্থার উপর দাঁড়িয়ে আছে, আজকের বাংলাদেশ তরুণ প্রজন্মের ভাবনার উপর যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যে তরুণদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে ফ্যাসিস্ট জালিমদের হাত থেকে নতুন করে স্বাধীন হয়েছে। তরুণদের ভাবনাকে, ওলামায়ে কেরামকে গভীরভাবে বুঝতে হবে। কেন আমাদের তরুণরা, আমাদের ছেলেরা জীবন দিল, এটা উপলব্ধি করতে হবে। আজকের তরুণদের প্রধান স্লোগান হচ্ছে, বাংলাদেশের তরুণদের মুখে মুখে, বুদ্ধিজীবীদের মুখে মুখে, এলিট শ্রেণীর মুখে মুখে, আজকে জেনারেশন জেডের আজকের মুখে মুখে প্রধান স্লোগান হচ্ছে, যে কয়টি স্লোগান আজকে বাংলাদেশে উচ্চারিত হচ্ছে, ঢাকা না দিল্লি, আপনার ঢাকা ঢাকা বলে রাজপথে আজকে প্রকটিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে এলিট শ্রেণীর মুখে মুখে, বুদ্ধিজীবীর মুখে মুখে আজকে এই স্লোগান উচ্চারিত হচ্ছে। এই স্লোগানের মহত্ব কি, এটাকে ধারণ করতে হবে। বিগত 16 বছরে দিল্লির ইশারায় বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করা হয়েছে। দিল্লির ইশারায় ইকরামকে হত্যা করা হয়েছে। দিল্লির ইশারায় এদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। দিল্লির ইশারায় এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দিল্লির ইশারায় এদেশের স্বাধীনতা কর্মীদের উপর নির্যাতন করা হয়েছে। দিল্লির ইশারায় দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। ইকরামকে এই চেতনা ধারণ করতে হবে। এই আজকে জেনারেশন জেডের এই যে স্লোগান, এই স্লোগান যদি আমরা বুঝতে না পারি, তাহলে আগামীতে শত শত বছর আপনার বাংলাদেশে যেমন উপমহাদেশে, যেমন বাংলাদেশ উপমহাদেশের মানুষ ভারত স্বাধীনতার বিষয়টি উপলব্ধি করতে না পারার কারণে যেমনি ভাবে 200 বছর গোলামি করতে হয়েছিল, আজকে যে জেডের জেনারেশন জেডের স্লোগানকে যদি আমরা ধারণ করতে না পারি, উলামায়ে কেরামকে বছরের পর বছর, যুগের পর যুগ এর মাসুল দিতে হবে। জেনারেশন জেডের নতুন আরেকটি স্লোগান, বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশের যেখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য থাকবে না, বাংলাদেশের রাজা প্রজা কোন পার্থক্য থাকবে না। যে বৈষম্যহীন স্লোগান, এই বৈষম্যহীন স্লোগান উলামায়ে কেরামকে ধারণ করতে হবে। মসজিদের কণ্ঠ থেকে, মাহফিল থেকে উচ্চারণ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে হবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে না ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে, বৈষম্যহীন বাংলাদেশ হবে না আপনার সমাজতন্ত্রীদের মাধ্যমে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে 1400 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে হবে। এই কথা প্রতিটি মসজিদে মসজিদে, মিনার থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটি ওয়াজ মাহফিল থেকে উচ্চারণ করতে হবে। এটা আমাদের প্রধান দায়িত্ব। আমি আর আমাদের উলামায়ে কেরামের যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমি দীর্ঘ আলোচনাকে, বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা আপনাদের জন্য যেভাবে মেহমানদারি করা দরকার, যে উন্নত মানের পরিবেশে যেভাবে আয়োজন করা দরকার ছিল, সেই পরিবেশ আমরা আপনাদেরকে দিতে পারিনি। আপনারা আমাদের আয়োজনকে আপনারা সুন্দর দৃষ্টিতে রাখবেন এবং আমাদের নেতৃবৃন্দ যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য, উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।